আচার কার না পছন্দ। আচার হলে মনে হয় ভাত একটু বেশিই খাওয়া হয়। আর তাও যদি হয় গরুর মাংসের আচার তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনারা ঠিকঠাক মতো শিখে নিতে পারেন তাহলে যাদের গরুর মাংস খাওয়া নিষেধ তারাও সারা মাস ভরে সংরক্ষণ করে অল্প অল্প করে গরুর মাংস রেগুলারই খেতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি টাটকা গরুর মাংস 1 কেজি পরিমাণে। শুধুমাত্র মাংস নিয়েছি চর্বি সহ। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে আমি মশলাটা ভালো করে মাংসের সাথে মেখে নিব। মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নিব। চাইলে আর একটু বেশি সময় করতে পারবেন, তাহলে এটার রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। তো আধা ঘন্টা পরে আমি গরুর মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি, একেবারে হাই ফ্লেমে দিয়েছি, জাস্ট শুধু জালটা ওঠা পর্যন্ত। জাল যখনই উঠে যাবে তখনই আমরা একেবারে লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে পানিটা গলে যাবে। ফিরে আসছে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখেন গরুর মাংস থেকে কী পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতেই গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। যেহেতু আচার এবং মাস ভরে আমরা সংরক্ষণ করব, তাই কোনো পানি দেওয়া যাবে না। তো আমি ফিরে আসছি আরও আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে এসে দেখলাম গরুর মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টাটকা মাংস, সেদ্ধ হতে একটু কম সময় লাগে, ফ্রিজে রাখলে মাংসটা সেদ্ধ হতে সময় লাগে। তো ভালো করে আমি কষিয়ে নিব। এরপরে প্যানে তেল নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে। রসুন কুচি, আস্ত রসুন এবং শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর মশলা ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এখন চিরচরিত সেই একই কাজ, তা হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আচার জাতীয় জিনিসগুলো আমরা যেভাবে খুব যত্ন সহকারে কষাই, ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন গরু মাংসের আচারের চেহারাটা। আমি যদিও একটু তেল কম দিয়েছি, কারণ আমি সারা মাস বসে সংরক্ষণ করব না, আমি ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো। এই জন্য আর কি, আপনারা চাইলে তেলটা পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। তো কালারটা দেখে অলমোস্ট আপনি বুঝতে পারছেন আসলে এটা কতটা চমৎকার হয়েছে দেখতে। তো এরপরে আমি গরুর মাংসের আচারটা সার্ভ করে নিয়েছি। আমি বাটিতেই সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে জারে সংরক্ষণ করে সারা মাস ভরে ইচ্ছামতো খেতে পারেন। তো আমার বাসায় খুব বেশি পছন্দ করে, তো মনে হয় না আমি সারা মাস বসে খেতে পারবো, তো এই জন্য আমি বাটিতে তুলে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং এভাবে গরুর মাংসের আচার রান্না করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।